এক রাজা একদিন দেখতে চাইলেন তার রাজ্যবাসীদের ঘরে কার হুকুম চলে, স্বামীর নাকি স্ত্রীর। তিনি রাজ্যে ঘোষণা করলেন, যার ঘরে বউয়ের কথা মানা হয় সে রাজপ্রাসাদে এসে একটা করে আপেল নিয়ে যাবে, আর যার ঘরে স্বামীর কথা চলে সে পাবে একটা ঘোড়া। পরের দিন সমস্ত রাজ্যবাসী হাজির, সবাই একটা করে আপেল নিয়ে ঘরে চলে যেতে লাগল। রাজা ভাবলেন সন্ধে হয়ে গেল, এখনো কি এমন একজন কেউ পাওয়া যাবে না যার ঘরে স্বামীর কথা চলে। এমন সময় একজন এলো, লম্বা চওড়া স্বাস্থ্য, ইয়া বড় গোঁফ। সে এসে বলল, আমার ঘরে আমারই কথা চলে। রাজা বেজায় খুশি হলেন। তিনি বললেন, যাও, আমার ঘোড়াশাল থেকে সব থেকে ভালো ওই ঘোড়াটা তোমায় দিলাম। লোকটা ঘোড়া নিয়ে চলে গেল। রাজা খুশি মনে বললেন, যাক, অন্ততপক্ষে একজন তো পাওয়া গেল। কিন্তু কিছুক্ষণ পর দেখা গেল সেই লোকটা ঘোড়া নিয়ে ফিরে এলো এবং বলল, আমার বউ বলল যে খয়েরি রং তার ভালো লাগে না, সাদা তার অনেক ভালো লাগে, তাই সাদা ঘোড়া দিন। রাজা রেগে গেলেন, তুই ঘোড়া রেখে একটা আপেল নিয়ে এখনই আমার সামনে থেকে বিদায় হও। রাতের বেলা মন্ত্রী এলো, বলল, রাজা মশাই, সবাই তো আপেলই নিল, আপেলের বদলে আপনি যদি অন্তত 5 কেজি করে চাল দিতেন তো আপনার প্রজাদের কিছু সাশ্রয় হতো। রাজা বললেন, আমিও সেটাই ভেবেছিলাম, কিন্তু বড় রানী বলল আপেলই ভালো হবে। মন্ত্রী শুধাল, রাজা মশাই, আপনাকেও কি একটা আপেল কেটে দেব? রাজা লজ্জিত হয়ে বললেন, সে কথা থাক, আগে বলো তুমি রাজসভায় এই মতামত না দিয়ে এখন কেন দিতে এসেছো এই রাতের বেলায়? মন্ত্রীর লাজুক উত্তর, আগামীকাল সকালেই বলতাম, কিন্তু আমার বউ বলল। এখনই যাও আর রাজামশাইকে বুদ্ধিটা এখনই দিয়ে এসো, যাতে করে পরের বারে চাল দেওয়ার ঘোষণা দেন উনি। রাজা স্বস্তির হাসি হেসে বললেন, আপেলটা তুমি নিয়ে যাবে নাকি ঘরে পাঠিয়ে দেব? এক দেশে ছিল এক বুদ্ধিমান। তার মাথা ভালো কাজ করলেও ধন সম্পদ কিছুই ছিল না। তার কাজই ছিল হেঁটে হেঁটে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ানো। একবার সেই বুদ্ধিমান লোকটি হাঁটতে হাঁটতে এক মরুভূমিতে গিয়ে পৌঁছল। চলার পথে হঠাৎ এক গেঁয়ো পথিকের সাথে দেখা। পথিকটি একটি উটে চড়ে পথ চলছে। উটের পিঠে দুদিকে 2টি বস্তা ঝুলানো ছিল। বুদ্ধিমান লোকটি পথিককে দেখেই একটি লম্বা সালাম দিল এবং বলল, স্বাগতম, সুস্বাগতম। তোমাকে দূর থেকে দেখেই খুব খুশি হয়েছি আমি। পায়ে হাঁটা আর ক্লান্তির কথা না হয় বাদই দিলাম ভাই। একা একা পথ চলতে গিয়ে একেবারে বিরক্ত হয়ে পড়েছিলাম। এখন যতক্ষণ একসাথে পথে চলো, প্রাণ খুলে 2-4টে কথা বলতে পারব। বুদ্ধিমান লোকটা কথা শুনে পথিক খুশি হল। এরপর বলল,
আমিও ভাই একা চলতে চলতে বিরক্ত হয়ে শেষ পর্যন্ত নিজে নিজেই গান গাওয়া শুরু করলাম। তবে ভাই, পায়ে হাঁটা আর উটে চড়ার মধ্যে তেমন কোনো পার্থক্য নেই। আসলে পায়ে হাঁটাই ভালো। তাছাড়া তোমার যদি উট, ঘোড়া বা গাধা না থাকে তাহলে তা চড়ে নেবার ভয় থাকবে না। ঘাস, লতাপাতা খোঁজারও কোন চিন্তা থাকবে না। বুদ্ধিমান? না ভাই, এটা কেমন কথা? যদি কারো গাধা না থাকে তাহলে তো তার বোঝা নিজের মাথাতেই চাপবে। পথ যদি দূরের হয় তাহলে তো পায়েরই কষ্ট। তবে হ্যাঁ, আমার কিন্তু হেঁটে পথ চলতে তেমন খারাপ লাগে না। এভাবে নানা বিষয়ে কথা বলতে বলতে তারা পথ চলতে লাগল। হঠাৎ বুদ্ধিমান লোকটির মন পথিকের উটের দুপাশে বাঁধা বস্তা দুটিতে কি আছে তা জানার জন্য উদ্গ্রীব হয়ে উঠল। তাই সে কৌশলে জানতে চাইল, তা ভাই, উটের বোঝা দুটি অনেক ভারী বলে মনে হচ্ছে। বস্তা দুটিতে কি বোঝাই করেছ? একটিতে রেখেছি গম আর অন্যটিতে বালি আর মাটির ঢেলা। কি বললে? বালি আর মাটির ঢেলা? কিন্তু কেন, তোমার বাড়িতে কি বালি আর মাটির ঢেলা নেই? তা থাকবে না কেন? আসলে ওসব আমি কোনো কাজের জন্য নিচ্ছি না। এক বস্তার বেশি গম ছিল না বলে তা উটের পিঠে কিছুতেই আটকানো যাচ্ছিল না। তাই বুদ্ধি করে আরেক বস্তা ভর্তি করলাম বালি আর মাটি দিয়ে, যাতে উটের পিঠে দুপাশ থেকে বস্তা দুটি ঝুলে থাকে। আজব বুদ্ধি আবিষ্কার করেছ দেখছি। একেবারে বুদ্ধির ঢেঁকি। আরে ভাই, এর চেয়ে ভালো হতো না যদি গমগুলোকে দুটি বস্তায় সমান সমান করে ঢেলে নিতে? তাহলে বস্তা উঠানো নামানো যেমন সহজ হতো, তেমনি উটের কষ্ট কম হতো। উটওয়ালা পথিক লোকটির বুদ্ধিশুদ্ধি আসলেই কম ছিল। তাই পথচারী সঙ্গীর কথা শুনে সে বলে উঠল, বাহ বাহ, সুন্দর বুদ্ধি তো তোমার। শত চিন্তা ফিকির করেও আমার বুদ্ধি এত দূর পৌঁছায়নি। বোঝা যাচ্ছে তুমি সত্যিই একজন বুদ্ধিমান, জ্ঞানী ও মহাপুরুষ। না না, ওসব কিছু না। তবে ভাই, এটা তো খুবই সহজ হিসাব। না ভাই, আমি তোমার কথা একদম মেনে নিতে পারছি না। এত সব আক্কেল বুদ্ধি দিয়ে তুমি নিশ্চয়ই অনেক ধন সম্পদের মালিক হয়েছ, আর এখন শখের বসে হেঁটে হেঁটে সারা দুনিয়া ঘুরে বেড়াচ্ছ। না ভাই, তুমি ভুল বুঝছ। সত্যি বলতে কি, এই দুনিয়ায় আমার একটা কণাকড়িও নেই। এই যে এখন তোমার সাথে চলছি, অথচ আগামীকাল আমার ভাগ্যে কি আছে, কি কাজ করব আর কি বা খাব, তাও জানি না। তুমি দেখছি একেবারে নিঃস্ব ফতুর মানুষ। কিন্তু আমি একেবারে বুদ্ধিহীন হবার পরও আমার বাড়িতে 10টি উট, 100টি ভেড়া ও 50টি গরু আছে। এছাড়া বাড়ি, জমি, চাকরবাকর সবই আছে। অথচ এত বুদ্ধি মাথায় রেখেও তুমি নিঃস্ব ফকির। তাহলে এত সব জ্ঞান বুদ্ধি আর লেখাপড়ার ফায়দা কি? জ্ঞান বুদ্ধির অর্থ যে এই হয় যে ফালতু খেয়ালখুশি মতো যেদিকে মন যায় সেদিকেই পথ চলব। তাহলে 70 বছর মূর্খ থাকাও উত্তম। না ভাই, তোমার মতো ফলহীন বুদ্ধিমানের সাথে পথ চলা আমার পক্ষে আর সম্ভব না। ঠিক আছে, আমি অন্য পথেই যাচ্ছি। তবে যাবার আগে বলে যাচ্ছি, তুই যেসব ধন সম্পদ কিনেছিস তার সবই টাকা দিয়ে কিনেছিস। এতে অহংকার করার কিছু নেই। তবে তুই যে একটা গর্ধব তা বুঝতে আমার আর বাকি নেই। একটা বলে পথচারী ভিন্ন পথ ধরে হাঁটা দিল, আর ঘোড়া সওয়ারি সামনের দিকে এগিয়ে যেতে লাগল। কিছুদূর যাবার পর সে এক ডাকাত দলের খপ্পরে পড়ল। ডাকাতদের একজন পথিকের কাছে জানতে চাইল যে সে বস্তায় করে কি নিয়ে যাচ্ছে। পথিক ডাকাতদের কথার জবাব দিতে যখন ইতস্তত করছিল, তখন এক ডাকাত চাকু বের করে বস্তা দুটির একটি এক ঘায়ে কেটে ফেলল। ঘটনাক্রমে বস্তাটি ছিল বালি আর মাটির ঢেলার। এসব দেখে ডাকাত দল উটওয়ালাকে কয়েকটি লাথি লাগিয়ে সেখান থেকে চলে গেল। যাওয়ার সময় বলে গেল, তুই আসলেই একটা গাধা। নইলে মরুভূমিতে বাস করেও কেউ কি বালি আর ঢেলা উটের ওপর বহন করে নিয়ে যায়? ডাকাতরা চলে যেতেই পথিক তার গমের বস্তা হাতছাড়া না হওয়াতে হাসিতে ফেটে পড়ল। আনন্দ উল্লাসে বলতে লাগল, এরকম বোকামি 1000 বার করাও ভালো। বোকার মতো বালি আর ঢেলা বোঝাই না করলে আমার কষ্টের উপার্জন গিয়ে পড়ত ডাকাতদের হাত। ওই দিন থেকে বোকা লোকটি 100 উট বোঝাই করলেও এক পাশে গম ও অন্য পাশে বালি বোঝাই করত। কারো বুদ্ধি পরামর্শে কান দিত না।
মানুষ তার বুদ্ধির বহর দেখে হাসি তামাশা করলে জবাবে সে বলতো, আমি এমন কিছু জানি যা তোমরা জানো না। বন্ধুরা, গল্পটি থেকে আমরা দুটি বিষয়ে শিক্ষা নিতে পারি। প্রথমত, কেবল বুদ্ধিমান হলেই চলে না, সে বুদ্ধিকে কাজে লাগানোর জন্য পরিশ্রম করতে হয়, নইলে অন্যের উপর নির্ভরশীল হতে হয়। অন্যদিকে বোকামি করার পরও ভাগ্য গুণে দু একবার বিপদ থেকে রক্ষা পাওয়া গেলেও বোকামিকে কেউই পছন্দ করে না। তাই আমাদের সবাইকে বুদ্ধিমান ও পরিশ্রমী হতে হবে। গল্পটি ভালো লাগলে লাইক দিন, কমেন্টে আপনার মতামত জানান, আর নতুন গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। أطفص الباب إنه الشخص المفضل